20,000 টাকা বাজেটে যারা একদম বেস্ট একটা পিসি বিল করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা। তো শুরুতেই আমরা আমাদের এই বিলটাতে কি কি কম্পোনেন্টস ইউজ করবো সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন যে পিসিটার টোটাল প্রাইস হবে 21,300 টাকা। নাও এই পিসিটা সম্পর্কে আপনাদের কিছু কমন কোশ্চেন এগুলো থাকবে যে এই পিসির পারফরমেন্স কেমন হবে, এটা দিয়ে কি কি গেম খেলা যাবে, গেম খেললে কেমন পারফরমেন্স পাওয়া যাবে, এটার ভিডিও এডিটিং পারফরমেন্স কেমন হবে, কোডিং পারফরমেন্স, অফিস রিলেটেড কাজের পারফরমেন্স কেমন হবে, পিসিটার ওয়ারেন্টি গ্যারান্টি কি, সব বিস্তারিত একদম এই ভিডিওতে বলা হবে। লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই যদি প্রসেসরের দিকে তাকাই, এই বিল্ডে ইউজ করা হয়েছে AMD Athlon 200GE। এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে অলমোস্ট 7,000 টাকা এবং এই বাজেটে আপনি এটার অল্টারনেটিভ যদি ইন্টেল খুঁজতে চান তাহলে হচ্ছে পাওয়া খুবই টাফ। আপনি ইন্টেল পেন্টিয়াম হয়তো পাবেন বাট ওগুলোর মাদারবোর্ডের প্রাইস বেশি হবে। সো ওভারঅলি সবকিছু বিবেচনা করলে এই প্রসেসরটা এই বাজেট একদম বেস্ট। এই প্রসেসরটা হচ্ছে একটা 2 কোর এবং 4 থ্রেডের প্রসেসর যেটাতে একটা Vega 3 গ্রাফিক্স পেয়ে যাবেন। আমি এটা খুব বেশি পাওয়ারফুল প্রসেসর এমন না, বাট বাজেট বিবেচনা একদম বেস্ট বলতে পারেন। এবং এই প্রসেসরটা দিয়ে হচ্ছে আপনার মোটামুটি মাইক্রোসফট অফিসের সব ধরনের কাজ একদম ইজিলি করতে পারবেন। ওয়েব ব্রাউজিং, কোডিং, মুভি দেখা, ইউটিউব, ফটোশপ এগুলো একদম ইজিলি টুকটাক সুন্দর মতোই করতে পারবেন। এছাড়া যারা হচ্ছে ভিডিও এডিটিং করবেন তারা হচ্ছে লাইট ওয়েট সফটওয়্যার লাইক ক্যামটেসিয়া এবং ফিল্মোরা দিয়ে করতে পারবেন, বাট প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এই প্রসেসর দিয়ে করতে পারবেন না। এবং বাজেট অনুযায়ী এই প্রসেসরের গেমিং পারফরমেন্স খুবই ভালো। ভিডিও লাস্টের দিকে পিসিটার গেমিং পারফরমেন্স কেমন হবে সেটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করা হবে। দেন মাদারবোর্ড হিসেবে ইউজ করতেছি MSI ব্র্যান্ডের A320M A Pro মাদারবোর্ড। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 7,200 টাকা। কিছুদিন আগে এই মাদারবোর্ডটার প্রাইস অ্যারাউন্ড 6,000 টাকার মতো ছিল, বাট যেহেতু এখন মার্কেটে মাদারবোর্ডের প্রাইস বাড়ছে সেহেতু এটার প্রাইসও বাড়ছে। তো এটা এখন 7,000-7,200 এর মধ্যে পাবেন। না আমাদের এই বিলটাকে একদম স্মুথলি রান করার জন্য এই মাদারবোর্ডটা একদম মোর দেন এনাফ। এটাতে আপনারা 2টা RAM স্লট পাবেন। এখন আমরা হচ্ছে একটা RAM ইউজ করবো, আপনি ফিউচারে RAM আপগ্রেড করতে চাইলেও একটা স্লট খালি থাকবে, ইজিলি করতে পারবেন। এছাড়া PCIe Gen 3 NVMe SSD সাপোর্ট পাবেন। সো খুবই হাই স্পিড একটা NVMe SSD ইউজ করতে পারবেন এবং এই মাদারবোর্ডের সাথে টোটাল 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। দেন RAM হিসেবে ইউজ করা হয়েছে PNI ব্র্যান্ডের Accelerate মডেলের 8GB DDR4 RAM। এটার মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2100 টাকা। না RAM এর প্রাইস গুলো মার্কেটে অনেক কমছে, মাত্র 2100 টাকায় আপনি 3200 মেগাহার্জের একটা RAM পেয়ে যেতেছেন, যেটা একদম ইনসেইন একটা ডিল। এবং এই র্যামটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম বিল্ডেই সচরাচর দেখা যায়। সো এটা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এবং এই RAM এর সাথে একদম লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। দেন আমরা আমাদের এই বিল্ডে SSD হিসেবে ইউজ করতেছি HP ব্র্যান্ডের EX900 সিরিজের 250GB একটা NVMe SSD। এটাতে আপনারা 1300 থেকে 2100 Mbps এর রিড রাইট স্পিড পেয়ে যাবেন, যেটা হচ্ছে 20,000 টাকার একটা পিসি বিল্ডের জন্য একদম মোর দেন এনাফ। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের এই বিল্ডে থাকতেছে ভ্যালুটপের S200A PSU। এই পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1200 টাকা, বাট আমরা আমাদের এই বিল্ডটাতে যে ক্যাসিংটা ইউজ করতেছি সেটার সাথে এই পাওয়ার সাপ্লাইটা একদম ফ্রিতে পাবেন। এবং এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা আমাদের এই বিল্ডটাকে পাওয়ার আপ করার জন্য একদম মোর দেন এনাফ। যেহেতু আমরা যে প্রসেসরটা ইউজ করতেছি সেটা ডিফল্ট টিপি হচ্ছে অনলি 35 ওয়াট। সো আমাদের টোটাল সিস্টেম পাওয়ার ড্র 120 ওয়াটের নিচে থাকবে, এটা একদম নিশ্চিন্তেই বলা যায়। তো সেটার জন্য হচ্ছে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা একদম মোর দেন এনাফ। ফাইনালি ক্যাসিং হিসেবে থাকতেছে ভ্যালুটপের VT M200 ক্যাসিং। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3,000 টাকা। এই ক্যাসিংটা বর্তমান বাজারে যারা বাজেট পিসি বিল্ড করতেছে তাদের কাছে একদম জাতীয় একটা কেস, কারণ এটার সাথে আপনারা 200 ওয়াটের একটা রিয়েল পাওয়ার সাপ্লাই ফ্রিতে পেয়ে যাবেন, সাথে সাথে 3টা প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন, সামনে মেশ ফ্রন্ট পাবেন, সো ভালো এয়ার ফ্লো হবে। এবং এটা একটা সিম্পল এবং মিনিমালিস্টিক ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে। তো 3,000 টাকার মধ্যে অসাধারণ একটা কেসিং। এখন কথা হচ্ছে যে এই পিসিটার গেমিং পারফরমেন্স কেমন হবে। তো যেমনটা দেখতে পারতেছেন এই চার্টে, আপনি যদি ই স্পোর্টস গেম ভ্যালোরেন্ট খেলেন তাহলে হচ্ছে 1080p তে মিডিয়াম সেটিংসে আপনি 60+ FPS পাবেন। Dota 2 তেও প্রায় সেম 1080p তে লো সেটিংসে 60+ FPS পাবেন এবং কাউন্টার স্ট্রাইক গোতে আপনি 720p হাইতে 60+ FPS পাবেন। তো এই পিসিটা যদি ওভারঅল গেমিং পারফরমেন্স নিয়ে বলি তাহলে হচ্ছে আপনি এটাতে ওল্ড স্কুল গেম লাইক GTA Vice City, San Andreas, DX Ball, Virtual Cop 2 এগুলো ইজিলি খেলতে পারবেন। সাথে সাথে আপনি যদি মডার্ন গেমস খেলতে চান তাহলে হচ্ছে ই স্পোর্টস গেমগুলো ইজিলি খেলতে পারবেন, বাট মডার্ন AAA টাইটেলস এর গেম এই পিসি দিয়ে খেলা যাবে না। এখন কথা হচ্ছে যে এই পিসিটা কারা কিনবেন। ওয়েল এটা তারাই কিনবেন যারা হচ্ছে কমের মধ্যে একটা বেস্ট পিসি খুঁজতেছেন, যাদের ওয়ার্কলোড খুব বেশি হেভি না এবং সাথে সাথে বাজেট একদমই টাইট, একদমই বাড়ানো সম্ভব না, এবং যারা হচ্ছে টুকটাক গেম খেলেই সন্তুষ্ট থাকবেন। এবং এই পিসিটা কারা কিনবেন না, যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে ভিডিও এডিটিং, 3D অ্যানিমেশন বা হেভি ওয়ার্কলোডের কাজগুলো এবং পিসি দিয়ে যারা হেভি গেম খেলতে চান তাদের জন্য এই পিসিটা একদমই না। তো ওভারঅলি এই ছিল 20,000 টাকার মধ্যে 2023 সালের সবচেয়ে বেস্ট পিসি বিল গাইড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।